উজানের ঢলে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের ঘরবাড়ি, দোকানপাট। সিলেটে উজানের ঢলে বেড়েছে সবকটি নদীর পানি। এতে সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট সহ নতুন এলাকা তলিয়ে গেছে। তবে টানা বৃষ্টি না হওয়ায় সিলেট নগরীতে কমেছে জলাবদ্ধতা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 12 ঘন্টার সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বেড়েছে 43 সেন্টিমিটার। এতে বিপদসীমার 113 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা, সার, গোয়াইন সহ সবকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও সিলেটে অব্যাহত থাকবে বৃষ্টিপাত। সুনামগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বিশ্বম্ভরপুর, মধ্যনগর, দিরাই সহ প্রায় সবকটি উপজেলা। সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 48 সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী উপচে শহরেও ঢুকে পড়েছে বন্যার পানি। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন নগরবাসী। ঘরবাড়ি ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। অনেকে উঠেছেন আশ্রয় কেন্দ্রে। আরও একদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা পরিস্থিতির আরও খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী নাবিল হোসেনের কাছে। নাবিল, আমাদের জানাবেন যে বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা? আপনি যে এলাকায় আছেন সেই এলাকার মানুষজন ঈদ উদযাপন আসলে কিভাবে করছেন এই পরিস্থিতিতে? ঈদের কোনো আনন্দই আসলে সিলেটবাসীর মনে আর নেই, কারণ গতকাল ঈদের দিনও সিলেটবাসী আসলে জলাবদ্ধতা, বন্যা সব মিলিয়ে ভোগান্তির দিন কাটিয়েছেন। আজ পরিস্থিতি আরো অবনতি হয়েছে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের একটি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনার মধ্যে একটি হচ্ছে যে ফায়ার সার্ভিসের কার্যালয়, এবং সেই কার্যালয় এখন কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এটি সিলেটের অন্যতম একটি ফায়ার সার্ভিসের কার্যালয়, যেখান থেকে আসলে সকল দুর্যোগে ফায়ার ফাইটাররা কাজ করে থাকেন। সেই কার্যালয়টি এখন কিন্তু একদম পানির নিচে তলিয়ে গেছে, এবং এই পানিটি সুরমা নদী উঠছে, এই যে পাশের যে ছড়া, সেই ছড়া উঠছে এই পানি কিন্তু এখানে প্রবেশ করেছে। এবং আমরা দেখেছি যে এখানে যেসব গুরুত্বপূর্ণ যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু এখান থেকে আসলে ফায়ার ফাইটার যারা আছেন তারা সরিয়ে নিয়েছেন। তারাও আসলে দুর্ভোগে পড়েছেন, তারা দুর্ভোগে মানুষের পাশে থাকেন, কিন্তু তারাই এখন আসলে এই ধরনের দুর্ভোগে পড়েছেন। শুধু এই তালতলা এলাকা নয়, সিলেটের নদী তীরবর্তী যেসব এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে কিন্তু এখন নদীর পানি উঠছে, সেই শহরের নিচু এলাকাগুলো আসলে এখন তলিয়ে যাচ্ছে। আমরা দেখছি ফায়ার ব্রিগেডের একটি যে কক্ষ রয়েছে সেই কক্ষ কিন্তু এভাবে পানি প্রবেশ করেছে, এবং এই কক্ষে যেসব কম্পিউটার, যেসব গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে সেই জিনিসপত্র কিন্তু এখান থেকে ইতিমধ্যে সরিয়ে নেওয়ার কাজ চলছে। এবং পাশাপাশি যেসব ফায়ার ফাইটারদের যেসব গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এইখানেই থাকে। মিলিয়ে আসলে সিলেটবাসী দুর্ভোগের দিন পার করছেন, ঈদের কোনো আনন্দ নেই, এবং আসলে সিলেটের উপজেলাগুলোর অবস্থা আরো আসলে ভয়াবহ পরিণতি হচ্ছে বন্যার। সোহাগ। নাবিল, ধন্যবাদ আপনাকে সিলেট থেকে যুক্ত হওয়ার জন্য।